অগ্রহায়ণের শুরু থেকেই গ্রাম বাংলায় শীতের আবহ। দিনাজপুরে এরই মধ্যে শীত পড়তে শুরু করেছে। রাত থেকে ভোর পর্যন্ত ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। নেমেছে তাপমাত্রার পারদও। তবে রাতের চেয়ে ভোরের দিকেই ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কুয়াশার চাদর মুড়ে নামতে শুরু করেছে শীত। ভোরের আলো ফুটতেই মিলিয়ে যাচ্ছে শিশির কণায়, যেন সবুজ ঘাসে ভেসে উঠেছে মুক্তদানা। হিমালয় কন্যার কাছাকাছি হওয়ায় অন্যান্য জেলার চেয়ে কিছুটা আগেভাগেই শীতের অনুভূতি পায় দিনাজপুরের মানুষ, যে কারণে অগ্রহায়ণের শুরুতেই শীত পড়তে শুরু করেছে জেলা জুড়ে, যার প্রভাব পড়ছে জনজীবনেও। রাত ছাড়াও দিনের অনেকটা সময়ই যানবাহন চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এমনিতে আমাদের সময় লাগে 2 ঘন্টা, আজকে সময় লাগতেছে আমাদের 3 ঘন্টা করে। প্রচুর পরিমাণে কুয়াশা, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। 45-60 কিলোমিটার রাস্তা আছে। এই 60 কিলো রাস্তা আমাকে মনে হয় 6-7-8 ঘন্টা আসা লাগছে। জায়গায় জায়গায় রাস্তার রোডঘাট এমন অবস্থা, তো সাথে যাওয়া যায় না। অন্য সময় থেকে আজকে ঠান্ডাটা বেশি, কুয়াশাটাও বেশি। ঘন কুয়াশার কারণে ভোরের দিকে শীত বেশি অনুভূত হচ্ছে। বইছে ঠান্ডা বাতাস। আজকে অতিরিক্ত ঠান্ডা এবং তার উপরেও আমরা দোকান খুলেছি, তো কাস্টমার ঠান্ডাতে আসতে যাচ্ছে না। ঠান্ডাও বেশি, কুয়াশাও বেশি, খিদার জন্য কি করব, চলতে তো হবে। ভাড়া নিয়ে গেছিলাম নীলের মোড়ে, গরিব মানুষ পেটে দেয়। আজকে খুব শীত, অতিরিক্ত শীত, আজকে কুয়াশা। সূর্য ওঠে না, আর ঠান্ডা 2-3 দিন দিয়ে কাপড় শুকিয়ে না। আবহাওয়া অফিস জানিয়েছে আর কয়েকদিন পর থেকেই বাড়তে থাকবে শীতের তীব্রতা। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে এই অঞ্চলে হ্রাস পাচ্ছে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আবির্ভাবও পরিলক্ষিত হচ্ছে। নভেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা ক্রমান্বয়ে আরও ধীরে ধীরে হ্রাস পাবে। সেই সাথে শীতের অনুভূতিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এরই মধ্যে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। হালকা শীতে গরম পোশাকের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।